প্রত্যেক অজুর পর 2 রাকাত নামাজ কি পড়তেই হবে? অজু করার পর অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। ইসলামী পরিভাষায় এই নামাজকে তাহিয়াতুল ওযু বলা হয়। নামাজের নিষিদ্ধ ও মাকরুহ সময় ছাড়া যে কোনো সময় অজু করার পর এই নামাজ পড়া যায়। জামে তিরমিজি 2 নং খণ্ড 341 নং পৃষ্ঠা দেখতে পারেন। অতএব আপনি সাধ্যমতে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ুন। যত বেশি তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন তত বেশি নেকি হতে থাকবে। আর যেহেতু এটা নফল নামাজ, তাই কোনোরূপ বাধ্যবাধকতা নেই যে প্রতিবার অজু করেই আপনাকে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহিয়াতুল ওযুর নামাজের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, উকবা ইবনুল আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান সুন্দররূপে ওযু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি তার প্রতি অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি নিবদ্ধ রেখে 2 রাকাত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 234। আরও দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 304। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অজুর মতো অজু করে একাগ্রতার সহিত 2 রাকাত নামাজ পড়বে এবং এই সময় অন্তরে কোনো ধরনের কোনো ধারণা উদয় হবে না বা কোনো কথা বলবে না, তাহলে তার পূর্বেকার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ, নাসাই, বাইহাকি, ইবনে হিব্বানের মতো কিতাবের মধ্যে উল্লেখ আছে। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি তাহিয়াতুল ওযু সংক্রান্ত এই 2টি হাদিস উল্লেখ করার পর বলেন, এই হাদিস 2টিতে দলিল রয়েছে ওযুর পর 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশুদ্ধ হাদিসের দলিল থাকার কারণে বোঝা গেল ওযুর পর 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। আরও দেখতে পারেন সহিহ বুখারীর হাদিস নং 160, সহিহ মুসলিমের হাদিস নং 226।